নরেন্দ্র মোদী বিমানের জানালা দিয়ে তাকিয়ে আছেন। ৩৫,০০০ ফুট ওপরে উঠছে তার ব্যক্তিগত বিমান এয়ার ইন্ডিয়া ওয়ান। নিচে আমেরিকার বিস্তীর্ণ ভূখণ্ড, ঝলমলে শহরের আলো যেন রাতের আধারে ছড়িয়ে থাকা নক্ষত্র। কিছুক্ষণ আগেই তিনি ওয়াশিংটনের ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ঐতিহাসিক বৈঠক শেষ করেছেন। ট্রাম্পের কণ্ঠে প্রশংসা ছিল, চোখে ছিল বন্ধুত্বের প্রতিশ্রুতি। নরেন্দ্র, ইউ আর আ গ্রেট লিডার, ইন্ডিয়া ইজ ফরচুনেট টু হ্যাভ ইউ। মোদি শুনেছেন, হাসি মুখে মাথা নেড়েছেন, ট্রাম্পের পাশে বসে ডিনার করেছেন, বিশ্ব রাজনীতির কেন্দ্রে থাকা সেই মোহময় অনুভূতি উপভোগ করেছেন। কিন্তু তিনি জানেন না, এই বন্ধুত্বই একদিন তার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হবে। 2030 সালে ভারত হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি। 2050-এর মধ্যে ভারতের অর্থনীতি এমন পর্যায়ে যাবে যেখানে সে সত্যিকারের এক সুপার পাওয়ার হতে পারবে। কিন্তু ইতিহাস বলে, যেই দেশ দ্রুত উন্নতি করে তাকে দমিয়ে দেওয়ার জন্য বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটি সর্বদা প্রস্তুত থাকে। আমেরিকা কি সত্যি ভারতের উত্থান মেনে নেবে, নাকি চীনের পর ভারতই হবে সেই দেশ যাকে রুখে দিতে আমেরিকা নতুন কোনো চক্রান্ত শুরু করবে? বিশ্বশক্তির পালাবদলে আমেরিকা কখনোই চায় না তার আধিপত্যকে কেউ চ্যালেঞ্জ করুক। চীন ইতোমধ্যেই আমেরিকার মাথা ব্যথার কারণ। দ্বিতীয় কোনো চীন তৈরি হোক, তা কি তারা হতে দেবে? না, কখনোই না। ভারতকে আটকে রাখার কিছু নির্দিষ্ট কৌশল ইতোমধ্যেই বিশ্লেষকদের আলোচনায় এসেছে। ভারত পাকিস্তান কিংবা ভারত চীন সীমান্তে নতুন করে সংঘর্ষ বাঁধানো হতে পারে। চীনকে উস্কে দিয়ে লাদাখ বা অরুণাচলে নতুন উত্তেজনা সৃষ্টি করা হবে, যাতে ভারতের অর্থনৈতিক অগ্রগতি থমকে যায়। ভারতের ভেতরে সাম্প্রদায়িক দাঙ্গা, জাতিগত সংঘাত, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, এগুলোকে উস্কে দেয়া হবে। ডিপ স্টেট, সেই গোপন শক্তি যারা প্রয়োজন মতো দেশে বিশৃঙ্খলা তৈরি করতে পারে, সরকার পাল্টে দিতে পারে, এমনকি দেশকে টুকরো টুকরো করতেও সক্ষম। চীনের মতো ভারতও প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে, কিন্তু ঠিক যেমন আমেরিকা হুয়াওয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে চীনকে চাপে ফেলেছিল, তেমনি ভারতের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপরও বিধিনিষেধ আসতে পারে। মোদির সামনে এখন এক কঠিন প্রশ্ন, তিনি কি আসলেই বিশ্বনেতা, নাকি বড় কোনো ষড়যন্ত্রের শিকার হতে চলেছেন? নরেন্দ্র মোদী নিজেকে এক মহান নেতা মনে করেন। তিনি বিশ্বাস করেন ট্রাম্প তার বন্ধু। তিনি বিশ্বাস করেন আমেরিকা ভারতের সবচেয়ে বড় মিত্র। কিন্তু ইতিহাস কি অন্য কিছু বলে না? সাদ্দাম হোসেন একসময় আমেরিকার বন্ধু ছিলেন। মুয়াম্মার গাদ্দাফি আমেরিকার সঙ্গেই সম্পর্ক রেখেছিলেন। এমনকি ওসামা বিন লাদেনও একসময় CIA এর তরুণ প্রতিভা ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত একদিন আমেরিকার স্বার্থ বদলে যায় এবং সেই বন্ধুত্ব ভয়ঙ্কর প্রতারণায় রূপ নেয়। 2028 সাল, নরেন্দ্র মোদী তখন ভারতের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী। কিন্তু চারিদিকে অস্থিরতা, ভারত চরম অর্থনৈতিক সংকটে। চীন এবং পাকিস্তান যৌথভাবে ভারতের সীমান্তে উত্তেজনা সৃষ্টি করেছে। দিল্লির রাজপথে বিক্ষোভ, চারিদিকে অস্থিরতা। এমন সময় হোয়াইট হাউসে এক গোপন বৈঠক চলছে। ডোনাল্ড ট্রাম্পের উত্তরসূরি যেখানে বসে রয়েছেন, তাদের সামনে রাখা নথিতে লেখা, ভারতের রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছেছে, এখনই সময় মোদী সরকারকে পতন ঘটানোর। হঠাৎই ভারত জুড়ে গণবিক্ষোভ, মোদীর বিরুদ্ধে অভ্যুত্থান। গদি মিডিয়াও তার পেছনে নেই আর। গণমাধ্যম জানায় মোদীর রাজনৈতিক সময় শেষ। নরেন্দ্র মোদী তখন একান্তে ফোন করছেন ওয়াশিংটনে। তিনি বারবার বলছেন, আমি তো তোমার বন্ধু ছিলাম, আমি আমেরিকার স্বার্থেই কাজ করেছি। কিন্তু ফোনের ওপাশ থেকে উত্তর আসেনি। বন্ধু ট্রাম্প তখন ইতিহাসের পাতায় এক নিষ্ঠুর সত্য হয়ে ধরা দেয়। আমেরিকার বন্ধু বলে কেউ নেই, শুধু স্বার্থ আছে, এবং নরেন্দ্র মোদী সেই স্বার্থের বলি হতে চলেছেন।